গরমের লালচে লালচে ভাব চলে আসছে, তাই না বলেন? তো তাই তো উঠে গেলাম বউ শাশুড়ি সকাল সকাল ঘুম থেকে সবার জন্য নাস্তা বানাতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফার্স্টে হচ্ছে এখানে আমি সুজিটাকে টেলে নিচ্ছিলাম, আর ওদিকে হচ্ছে আম্মু আমাকে রুটি বানিয়ে সাহায্য করছিল, আর আমি হচ্ছে রুটিগুলো মানে ভেজে নিচ্ছিলাম। দেন এই তো আমি সুজিটা রান্না করব। দেন এই তো সুজিটা আমার ভাজা হয়ে গিয়েছে। দেন এখানে পরিমাণ মতো একটু তেল দিয়ে নিয়েছি। দেন তেলটা দিয়ে এখন এগুলোকে একটু ভেজে নিলাম। তারপর তেজপাতা, দারচিনি আর হচ্ছে 2টা এলাচ দিয়ে এগুলোকে একটু ভালো মতো ভেজে নিলাম। দেন পরিমাণ মতো আমি চিনিও দিয়ে দিলাম। চিনি দিয়ে একটু পানি দিয়ে এগুলোকে ভালো মতো একটু নেড়ে চেড়ে দিলাম, যাতে নিচে না লেগে যায়। এটা অনবরত লাড়তেই হবে, না হয় চাকা চাকা হয়ে যাবে। দেন এখানে আমি এক প্যাকেট দুধও ব্যবহার করেছি, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। সো এই তো এটাকে অনবরত লাড়তে হবে, না হয়তো চাকা হয়ে যাবে। তো আমি আসলে আপনাদের সাথে ভিডিও করতে করতে ভুলেই গিয়েছিলাম, একটু লবণ দিব, তো একটু দিয়ে নিলাম লাস্টে লবণটা। তো দেখতেই পাচ্ছেন এটা আস্তে আস্তে মানে একটু গাঢ় গাঢ় ভাব চলে আসতেছে। সো এটা মোটামুটি হয়ে এসেছে, আর কিছুক্ষণ হলেই হবে। দেন এই তো সুজিটা মাশাআল্লাহ খুবই সুন্দর মতো রান্না করা হয়ে গিয়েছে। তো এখানে হচ্ছে আমি কিশমিশ বাদাম দিলে এটা আরও দেখতে সুন্দর হতো, খেতেও আরও মজা লাগতো। আমি দিইনি, তো অবশ্যই আপনারা দিতে ভুলবেন না। তো আল্লাহ হাফেজ।